আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেএম বিজ্ঞান চ্যানেল। আমাদের এই ভিডিও টপিক হচ্ছে জাভা কমেন্ট। অর্থাৎ জাভাতে কিভাবে কমেন্ট লেখা হয়। তার আগে আমরা হচ্ছে এটা দেখে নিই যে হচ্ছে আমাদের কমেন্ট কেন লাগে বা হচ্ছে কমেন্টটা কি? এখানে হচ্ছে হোয়াট ইস কমেন্ট ইন জাভা? কমেন্ট হচ্ছে জাভার এমন একটি অংশ যেটা হচ্ছে কম্পাইল ইগনোর করে। অর্থাৎ আমরা যখন একটা জাভা প্রোগ্রাম রান করি তখন তো এটা হচ্ছে কম্পাইল হয় এট ফার্স্ট। আ অর্থাৎ ওটা হচ্ছে জাভা থেকে আম অর্থাৎ ওটা বাইট করে পরিণত হওয়ার আগে ওইটা হচ্ছে কম্পাইল হয়। তখন হচ্ছে কম্পাইলার ওই হচ্ছে আমাদের ওই কমিশনটাকে হচ্ছে ইগনোর করে যায়। অর্থাৎ ওটা হচ্ছে রিড করে না। দেন প্রোগ্রাম রান করার সময় এক্সিকিউট হয় না। আমাদের তো এখানে কম্পাইলারই তো মানে এখানে আমাদের হচ্ছে কম্পাইলই তো হচ্ছে না। সো এখানে এক্সিকিউট তো আমাদের পরের কথা আরকি। সো এখানে প্রোগ্রাম রান করার সময় এক্সিকিউট হয় না এবং শুধু মানুষের বোঝার জন্য লেখা হয়। অর্থাৎ মানে হচ্ছে আপনি একটা লাইন লেখছেন, আপনি একটা স্টেটমেন্ট লেখছেন, একটা হচ্ছে ক্রিটিক্যাল একটা স্টেটমেন্ট। সো আপনি যদি উপরে একটা কমেন্টে যে লিখে দেন, সো অন্য ডেভেলপারদের বুঝতে আপনার সুবিধা হয় বা আপনি অনেকদিন পরেও ওই প্রোগ্রামটা দেখতে আপনার ওই জিনিসটা দেখলে আপনার ওই স্টেটমেন্টে কি লিখেছেন ওইটা আপনার বুঝতে সুবিধা হয়। সো এখানে কমেন্ট কেন দরকার হয়? ওই যে আমি এতক্ষণ যেটা বললাম যে কোড বুঝতে, তারপরে যে ফিউচারে কোড লিখলে মনে পড়ে, তারপরে অন্য স্টুডেন্ট বা ডেভেলপাররা আ বুঝতে পারে। সো আপনি যখন ইন্ডাস্ট্রি লেভেলে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন কি আ একটা প্রজেক্টে যে নিয়ে তো অনেক ডেভেলপাররা কাজ করে, তাই না? সো আপনাকে তো ওখানে একটা আ মানে ছোট্ট একটা অংশ আপনাকে দেওয়া হবে ওখানে যে ডেভেলপ করার জন্য। আপ আপ ওই যে হচ্ছে ওই একটা প্রজেক্টে তো আপনার ওই যে অনেক ডেভেলপাররাই কাজ করে। সো আপনি যেটুকু অংশ আপনি কাজ করেছেন ওখানে যদি আপনি কমেন্ট লিখে দেন, সো আরেকটা ডেভেলপারদের কাছে ওই জিনিসটা দেখলে ও খুব সহজেই তারা হচ্ছে ক্যাচ করতে পারবে যে আপনি ওখানে কি কাজ করেছেন ওই কমেন্টের মাধ্যমে। তাই না? ওই কমিশনটা পড়লে তো তাদের আ বিষয়টা একদম ইজি হয়ে যাচ্ছে যে আপনি এটা কি লিখেছেন, ওইটা বা আপনি কি বলতেছেন। ডিবাগ বা টেস্ট করার সময় লাইন টেম্পোরারি বন্ধ করা যায়। অর্থাৎ ধরেন আমার ধরেন এই লাইনটা ধরেন আমার এখন টেস্ট করা দরকার যে হচ্ছে এই লাইনে কোনো এরর বা হচ্ছে এরকম কিছু আছে কিনা। সো আমি আরেকটা স্টেটমেন্ট লিখলাম। আর আপাতত আমি ভাবতেছি যে আমার এই লাইনটা অর্থাৎ আমার এই যে পাথের যে লাইনটা আছে এই লাইনটা আমি ভাবতেছি আমার এখন প্রিন্ট করানোর কোনো দরকার নাই। সো আমি এখানে কমেন্ট হিসেবে এটা রাখতে পারি। সো যদি এখানে আমি কমেন্ট হিসেবে রাখি, তাহলে এটা আমার আর পরবর্তীতে আর প্রিন্ট হবে না। জাস্ট দেখেন আমাদের এই ২ টা লাইন আমাদের প্রিন্ট হবে। আমাদের হচ্ছে এই লাইনটা কিন্তু আর আসবে না। এই যে দেখেন, "হ্যালো ওয়ার্ল্ড, হি সেইড বেস্ট অফ লাক" কিন্তু আমাদের এই পাথটা কিন্তু আর আসতেছে না। সো এই কমেন্ট কত প্রকার? কমেন্ট হচ্ছে আপনার ৩ প্রকার। সিঙ্গল লাইন কমেন্ট, দেন আপনার হচ্ছে মাল্টি লাইন অ্যান্ড ডকুমেন্টেশন কমেন্ট, জাভা, ডক। আমরা এখন ওয়ান বাই ওয়ান আমরা এখন প্রত্যেকটা কমেন্টই দেখব। সো এট ফার্স্ট আমরা সিঙ্গল লাইন কমেন্ট নিয়ে কথা বলি। সো সিঙ্গল লাইন কমেন্ট শুরু করতে হয় হচ্ছে আপনার সাপোজ আমি আ এইখানেই দিই যে এই জিনিসটা কি? আমি এখানে কি স্টেটমেন্টটা লিখেছি। সো আমি যদি এর উপরে একটা কমেন্ট দিয়ে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো সিঙ্গল লাইন কমেন্ট শুরু করতে হয় হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমি এখানে যাই লিখি না কেন, সো আমি এখানে লিখলাম যে "This is a single line comment. This is a single line comment." সো এখন যদি আমি আ সেটা রান করি তাহলে কি হবে? কম্পাইলার এই লাইনটুকুকে ইগনোর করে যাবে এবং এখানে কোন কিছু প্রিন্ট করবে না আরকি। সো এটা জাস্ট আমাদের হচ্ছে হিউম্যান রিডেবল আরকি। অর্থাৎ আমরাই জাস্ট এটা আরকি বুঝতে পারবো আরকি। আর এখানে কম্পাইলার কি করবে? লাইনটাকে সিম্পলি ইগনোর করে যাবে। সো এখানে এখানে মানে এখানে শুধু এই লাইনটা বাদে দেখেন বাকি এগুলা সবই কিন্তু প্রিন্ট হচ্ছে। আবার আমরা এখানে আরেকটা দিলাম যে হচ্ছে এই স্টেটমেন্টারে আমাদের কি করা হচ্ছে? সো আমি এখানে একটা কমেন্ট করে দিলাম যে হচ্ছে "This is a path. This is a this is bean path for Java." ওকে। সো আমি এখানে ইজি দেখে বুঝতে পারতেছি যে হচ্ছে আমাদের এটা হচ্ছে জাভা বিনের পাথটা। ক্লিয়ার? কিন্তু এখানে যদি আমি এই ২ টা লাইন যদি আমি হচ্ছে একই সাথে অর্থাৎ আমি যদি এটা মাল্টি লাইন কমেন্টের মধ্যে লিখতে চাইতাম তাহলে কিন্তু তাও লেখা যাইত। সো ওইটা আমরা কিভাবে লিখবো? অর্থাৎ আমরা একটা মাল্টিপল লাইন কমেন্ট কিভাবে ক্রিয়েট করব? এই এটা দিয়েই আমরা আমাদের মাল্টি লাইন কমেন্ট ক্রিয়েট করে ফেললাম। এই মাল্টি লাইন কমেন্টের কেন দরকার হয়? এখানে আমরা চাইলে আরো অনেক কিছু লিখতে পারি অর্থাৎ মানে এর কোনো লাইনের ঠিক নাই আরকি। আমরা যা খুশি তাই আমরা এখন এখানে লিখতে পারি আরকি। এখানে কোনো কিছুই কিন্তু হবে না। কি হবে না? প্রিন্ট হবে না। এই মাল্টি লাইন কমেন্টের মধ্যে আমি যা লিখব। ওকে। সো এই মাল্টি লাইন কমিউনিকেশন সাধারণত দেওয়া হয় যে হচ্ছে আপনার বড় ডিসক্রিপশন লেখার জন্য যে আপনি একটা হচ্ছে লজিক লিখতেছেন।
ওই লজিকটাকে আপনার এক্সপ্লেনেশন করার জন্য বা হচ্ছে আপনার বড় কোনো আপনার যে প্রোগ্রাম আপনার প্রেসক্রিপশনের জন্য এমন। ওকে? সো এটা আমরা সাধারণত এই যে মুছে দিলাম। ওকে, ডান। ইট ওয়াজ আওয়ার আ এবার আমরা দেখব হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। রিলেশনে কমেন্ট যে সেম আপনার প্রথমে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দেন হচ্ছে আপনার স্টার দিলে আপনার যে পরবর্তী আপনার যে আপনার ইন্ডিংটাও এখানে অটোমেটিকলি আপনার ক্রিয়েট হয়ে যায়। দেন আমি এখানের মধ্যে লিখলাম এখানে একটা এন্টার দিয়ে আমি এর ভিতরে আরেকটা আমাদের স্টার দিতে হবে। দেন আমি এর ভিতরে লিখব যে দিস ইজ এ ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্ট দিস ইজ এ ডকুমেন্টেশন কমেন্ট। সো আমাদের হচ্ছে মাল্টি লাইন কমেন্ট আর ডকুমেন্টেশন কমেন্টের মধ্যে পার্থক্যটা কি? দেখেন এটা কিন্তু হুবহু সেমই। জাস্ট এই হচ্ছে আমি যে লাইনটা লিখছি ওই লাইনের আগে জাস্ট একটা হচ্ছে স্টার আছে। এইটা সাধারণত হচ্ছে জাভা ডক টুল দিয়ে আপনার HTML ডকুমেন্টেশন বানানোর কাজে আপনার লাগে। এছাড়া ধরেন আপনার ক্লাস এক্সপ্লেইন করতে, আপনার মেথড এক্সপ্লেইন করতে, তারপরে আপনার লাইব্রেরি বা আপনার হচ্ছে API আপনার বানাইতে অর্থাৎ মানে আপনার এক্সপ্লেইন করতে আরকি এই ডকুমেন্টেশন কমেন্ট ইউজ করা হয়। ওকে, সো আমরা হচ্ছে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, দেন হচ্ছে মাল্টি লাইন কমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন কমেন্ট। এখানে আরেকটা জিনিস আমি যে কি বলেছিলাম যে হচ্ছে কমেন্টগুলো জাভা কম্পাইলার সেটাকে হচ্ছে ইগনোর করে চলে যায়। শুধু এগুলাই না আপনাদের হচ্ছে স্পেস তারপরে হচ্ছে আপনাদের ট্যাব আপনার এইগুলাও কিন্তু জাভা কম্পাইলার আপনার হচ্ছে ইগনোর করে। অর্থাৎ আপনার হচ্ছে জাভা আপনার যদি প্রপার মানে অর্থাৎ আপনার ইনডেন্টেশন মেইনটেইন না করলেও কোনো সমস্যা নাই। যেমন আমরা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজে কে দেখি যে ওখানে একদম ফুললি আপনার ইনডেন্টেশন মেইনটেইন করতে হয়। তাছাড়া কিন্তু আপনার এই যে ইরর চলে আসে, তাই না? কিন্তু জাভাতে কিন্তু আমাদের ইনডেন্টেশন মেইনটেইন করাটা লাগে না। কিন্তু আমরা হচ্ছে প্রফেশনাল ওয়েতে লিখতে হইলে অর্থাৎ কোডগুলো একটু সুন্দরভাবে সাজায়ে লিখতে হলে সুন্দরভাবেই লেখা ভালো। সাপোজ আমি এখানে অনেকগুলো যে ট্যাব দিলাম, দিয়ে আমি এখানে নিয়ে আসলাম বাট আমি তারপরে আমি যদি এখানে দেখি যে হচ্ছে এখানেও আমি একটা ট্যাব দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে স্পেসটা একটু বাড়ায় দিলাম। দিয়ে যদি আমি এখন কোডটা রান করি দেখেন, কোডের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এখানে আগে যেমন মনে যে ছিল সেম ওইরকমই থাকবে। এখানে ইনডেন্টেশন বলতে বোঝায় হচ্ছে আপনার যেই আ স্পেসটা আরকি। অর্থাৎ আপনার একটা হচ্ছে স্টেটমেন্ট একটা এই যে কোড স্টেটমেন্ট শুরু হওয়ার আগে যেই হচ্ছে আপনার আগে টুকু আরকি। ওকে? সো এখানে কিন্তু আমাদের ইনডেন্টেশন মেইনটেইন না করলেও কোনো সমস্যা নাই। আপনাদের চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু আমরা চাইবো সবসময় যে সুন্দরভাবে গুছিয়ে কোড লিখতে যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে জাভার জিরো টু হিরো কোর্সের আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কিছু শিখব। সাথে থাকুন। আল্লাহ হাফেজ।